নমস্কার। প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। উপস্থিত সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর কৃতজ্ঞতা জানাই শ্রুতির কর্মধার প্রদীপ। আমার নিবেদন জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন একটা মেঘবালিকা প্রশ্ন করল বলতে পারি, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্তর। মেঘবালিকা রেগেই গেল, মিথ্যে কথা, নাম কি আমার হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শোনো রাজা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই হাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজি। শোনো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মতো একটিও নেই তল্লাতে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। তুমি আমাকে লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে ফাঁসি দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আমার সবাই এখন আমার বৃষ্টি বলে ডাকে। বলে হঠাৎ এক ফসলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমার, বৃষ্টি বলে ডাকে আমার। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটা বৃষ্টি হয় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই এখন সবাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাবো। এক পৃথিবী, 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে কথা, সে কথা আমার একার। খাড়ি গুজে দিন লিখতে লিখতে, খাড়ি গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে
বলেছে ওরা কবির জন্য আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী। কিশোর বেলায় সেই হরিণী, কিশোর বেলায় সেই হরিণী। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।